এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা অন্যদিনের ব্লগের থেকে একটু আলাদা, আর আজকের ব্লগটা খুব স্পেশাল। তো এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন একটা শ্যুটের। সেটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছিলাম কালকেই আমার কলটা আসে, যখন আমি কালকে লাস্ট যে ভিডিওটা সেটা বানাচ্ছিলাম। তো আমাকে একটা জায়গা থেকে ইনভাইট করেছে, সেখানে গিয়ে আমি কিছু ব্লগ করব। তো কোথায় সেগুলো সব তোমরা হয়তো অলরেডি দেখে নিয়েছো, কারণ ভিডিওটা আমি আগেই পোস্ট করব। এটা হচ্ছে তার বিটিএস। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি খুব কম টাইম পেয়েছি আমি, কারণ কাল রাতেই আমি জানতে পেরেছি, আর আজকে এখন বাজে 8টা। আমি বসছি হচ্ছে একটু মেকআপ করতে, কারণ ভাই বেরিয়ে যাবে। যেতে বলেছে আমাকে 11:30টায়, কিন্তু ভাই বেরিয়ে যাবে। ওর আবার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে নিজের জন্য, স্পা করবে, আরও অনেক কিছু করবে। প্লাস ও দুপুরে একটা ইনভিটেশনও রয়েছে, তো ভাই আমার সাথে যেতে পারবে না। প্লাস ও যে সময় আমি সাজবো ভেবেছিলাম সে সময় সাজাতেও পারবে না। তো আমি ওই জন্য ওর কাছে রেডি হয়ে নিচ্ছি। আমি যাবো হচ্ছে 11:30 ওরকম সময়। ওখানে গিয়ে কী কী হচ্ছে সেগুলো সব তো আজকের ব্লগে থাকবেই, তাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা, আশা করছি না, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আমি এতই কম সময় পেয়েছি, আমি যে আমার পুজোর জন্য একটা শাড়ি ব্লাউজ রেডি করা ছিল, তো সেইটা আমি ভেবেছিলাম পুজো নবমীর দিন পরবো, তো সেইটাই আমি পরে নিচ্ছি, কারণ খুব সুন্দর দেখতে ওটা। আজকে তো একটা স্পেশাল দিন, তো সব কিছুই একটু পারফেক্ট আমি চাইছি যাতে হয়। আর প্রথম আমি এরকম কোনো ভিডিও করতে চলেছি, তাই নার্ভাস একটু তো লাগছে। কিন্তু হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, খুব এক্সাইটেড লাগছে, কারণ আমি যখন ব্লগ শুরু করেছিলাম প্রথম থেকে আমি এটা করতে চাইতাম। তো এই কথাগুলো না লাস্টে বলবো, আগে তোমরা দেখে নাও, নাহলে তোমরা পুরোটা দেখবে না। তারপর শুরু হলো আমার মেকআপ। আর সেদিন এত সকালে ঘুম থেকে উঠেছিলাম যে মেকআপ করতে করতে ঘুমিয়েই পড়ছিলাম প্রায়। আর ভাই খুব কম সময় খুব সুন্দর মেকআপ করে দিয়েছিল সেদিন। আমার মেকআপ ডান, শুধু লিপস্টিকটা পরা বাকি রয়েছে, ওটা একদম পরে পরবো। আমি এখনও ব্রেকফাস্টও করিনি, যেহেতু খেয়ে নিই আগে, তারপরে। আর শাড়িটাও আজকে আমাকে নিজেই পরতে হবে, তো চেষ্টা করব যেমন পারি আর কি পরে নেওয়ার। কিছু করার নেই, কারণ ও বেরিয়ে যাবে এক্ষুনি, কারণ ওর পার্লারে নেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট। আর ওই জন্য তাড়াহুড়ো করছে, কারণ এখন তো বুঝতেই পারছো যে পার্লারে খুব ভিড় হচ্ছে, তো ঠিকঠাক টাইমে না গেলে ওরা অন্য লোক কাজ ধরে নেবে, অন্য লোককে ধরে নেবে। তো সেই জন্য তাড়াতাড়ি করছে একটুখানি। আর এই যে মেকআপটা আমার হয়ে গেছে, আজকে একদম সিম্পল স্যাটেল মেকআপ হয়েছে, কারণ আজ তো আমি নাচ করতে যাচ্ছি না, আজ তো অন্য কিছু করতে যাচ্ছি, ব্লগ করতে যাচ্ছি বেসিক্যালি। তো এরপর আমি আবার শাড়ি পরে রেডি হয়ে গেলে তখন তোমাদেরকে দেখাচ্ছি কেমন সেজেছি পুরো লুকটা। আচ্ছা, আমি হয়ে গেছি হচ্ছে রেডি। তো আমার বেশ নার্ভাস লাগছে যে কি বলবো ওখানে গিয়ে, কেমন হবে জিনিসপত্র, কারণ স্ক্রিপ্ট কিছুই বানানো নেই, যেহেতু খুব একদম সমস্ত ডিটেলস আমি জানি না, ওখানে গিয়েই জানতে পারবো। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আমি পুরোপুরি রেডি, আমি একটু আগেই রেডি হয়ে গেছি আর কি। এখনও আমার হাতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় রয়েছে। তো এখন আমি একটুখানি বসে রেস্ট নেব, একটুখানি চুপচাপ বসে থাকবো, যাতে ওখানে গিয়ে আমি অনেক কথা বলতে পারি। ফাইনালি যে দিনটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, যে কেউ আমাকে ইনভাইট করুক, আমি গিয়ে যেটা আমি করতে ভালোবাসি সেটা করি। তো ফাইনালি ইট ইজ হ্যাপেনিং। এখনও বিশ্বাস হচ্ছে না, ওখানে যাওয়ার পর হয়তো বিশ্বাস হবে। ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি টোটো একটা বলে রেখেছি, তো টোটো আসবে, তারপর বেরোবো। তুতলে যাচ্ছি, ওখানে গিয়ে যেন তুতলে না যাই, ঠাকুর প্লিজ। এই যে এইটা হচ্ছে চুঁচুড়ার এমস মল। যারা তোমরা চুঁচুড়ায় থাকো তাদের জন্য বলছি যে বাস স্ট্যান্ডের আগে V2 নিশ্চয়ই সবাই চেনো, V2 ঠিক পাশেই এটা রয়েছে। আর যারা চুঁচুড়াতে থাকো না, চুঁচুড়া স্টেশনে এসে তোমরা এমস মল বললে বা বাস স্ট্যান্ড বললে এখানে তোমরা পৌঁছে যেতে পারবে। তো এখানে এসো অবশ্যই। আমি যেখানে গেছিলাম ভিডিওটা করতে, সেখানকার খাবার আমার জেনুইনলি খুব ভালো লেগেছে। সেখানে কিন্তু শুধুমাত্র ওই ফুড স্টলটা নয়, আরও অনেকগুলো ফুড স্টলই রয়েছে এই পুরো ফুড কোর্টটাতে। সব কিছুই তোমরা ট্রাই করতে পারো। আর যারা আমার মতো সাউথ ইন্ডিয়ান লাভার রয়েছে তারা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার একটু ট্রাই করো। তো আমাদের শ্যুট বেশ ভালো হলো সেদিন, খুব একটা রিটেক করতেও হয়নি, কারণ আমি যেরকমভাবে আমার যা মনে হচ্ছিল আমি সেটাই বলছিলাম। ওই যে বললাম না, স্ক্রিপ্ট ফলো করলেই তখন বারবার কাট করতে হতো, বাট সেরকম কিছু যেহেতু ছিল না, তো আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিন্তু যেহেতু মাঝখানে অ্যাকচুয়ালি ওখানে একটা নতুন সিনেমা হল ওপেন হয়েছে ফরনেক্স সেই দিনকে, যেটা ওপেন করার জন্য এসেছিলো হচ্ছে অঙ্কুশ হাজরা। তো ওই ওপেনিংটা হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করছিলাম, তো সেই জন্য আমাদের একটুখানি দেরি হয়েছিল। আদারওয়াইজ শ্যুট করতে আমাদের খুব বেশি টাইম লাগেনি। আমি যে কাজটা করতে গেছিলাম সেটা তো হলোই, প্লাস অঙ্কুশ হাজরার সাথে দেখাও হয়ে গেল। তো দিনটা আমার সেদিন বেশ ভালো গেছিলো। আচ্ছা, এখানে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এখন বসে আছি। কিছুটা শ্যুট করা হয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে, মেইন যে পার্টটা, ওই পডকাস্টের মধ্যে যে ব্যাপারটা হবে সেইটা এখনও বাকি রয়েছে। তো সেইটার জন্য ওয়েট করছি, জানি না কখন হবে। আমার না খিদে পেয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। দুপুর হয়ে গেছে অনেকটাই। এবার দেখা যাক, ভিডিওটা তোমরা
তো দেখেইছো, আশা করি ভালো লেগেছে। একটু বিটিএস দেখানো আর কি, কারণ বিহাইন্ড দ্য সিনস দেখতে মানুষজন পছন্দ করে, আমি তো বলি। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি বা ওয়াচিং মিষ্টি এরিয়াস। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আছে চুচুড়ার এমস মলের ফুড কোর্টে, আর এখানে এক করে আছে ছোট্ট কিন্তু কেমন লাগছে এসব করে? হ্যাঁ এসব করে কেমন লাগছে? ভালো, আমার ফার্স্ট তো কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স খুব ভালো। আমার কাজ এখানে মিটে গেছে, এখন বাড়ি যাব। আর ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, তো কেমন লেগেছে সবাই কিন্তু ওখানে গিয়ে কমেন্ট করে জানি। আর বাড়ি গিয়ে আমি না আরও কয়েকটা কথা বলবো ভিডিওতে, তো স্টে টিউন, দেখতে থাকো। ভিডিওটা এখন শেষ হয়নি, আপাতত এখন বেরোই তাড়াতাড়ি, কারণ সকাল 7টায় আমি রেডি হচ্ছি। যে মেকআপটা করেছি সকাল 7টা থেকে বসে করেছি, আর সকাল 11:30টায় আমি এসেছি। এখন বাজে 5টা, প্রায় 5টা। তো এখন তাড়াতাড়ি বেরোই, বাড়ি যাই, ফ্রেশ হই। টায়ার্ড লাগছে প্রচণ্ড, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, কয়েকটা কথা আমি একটুখানি বলে নিই। এটা আমি ভেবেছিলাম ওই দিনকেই বলবো, কিন্তু সেদিন এত টায়ার্ড ছিলাম আমি আর বলতে পারিনি সেদিন। আর এখন পুজো চলছে, আজকে সপ্তমী, তো পাড়ায় সকাল থেকেই মাইক চলছে। এখন একটু বন্ধ আছে বলে আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই। তো কালকে রাতেই আমি মেন ভিডিওটা আপলোড করেছি, আর খুব পজিটিভ রেসপন্স পেয়েছি সবার থেকে। আমার মনে হয় যে যখন আমরা কোনো কিছু এমন করতে পারি যেটা হয়তো অনেক দিন ধরে করতে চাইতাম, তখন আমাদের বেস্টটাই বেরোয় খুব এফার্টলেসলি, আর সেটাই হয়েছে। আমি খুব র ছিলাম ভিডিওটাতে, আমি যেরকমভাবে কথা বলি, যেরকম থাকি সেরকমই থাকার চেষ্টা করেছি। আমি কোনো স্ক্রিপ্ট আলাদা করে বানানো হয়নি, আর আমি স্ক্রিপ্ট দেখে বলতেও পারি না ওরকমভাবে। তো আমি যেরকম ছিলাম পুরোটাই খুব জেনুইনলি এসেছে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তো ডেফিনেটলি আমার ভালো লাগবে। যারা দেখোনি এখনও যাও, গিয়ে দেখে এসো। কয়েকটা কথা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো, কিন্তু আমি ভিডিওটা করারই সুযোগ আমি পাচ্ছি না আর কি। তো আমি যখন ভ্লগ শুরু করি, প্রথমে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি হয়তো কখনো বলেছিলাম ভিডিওতে যে আমি ভ্লগিংয়ের জন্য তখনই ইনভেস্ট করবো। ইনভেস্ট ইন দ্য সেন্স হয়তো একটা ভালো মাইক কিনবো বা ভালো ফোন কিনবো যখন আমি ভ্লগিং থেকে কিছু ইনকাম করতে পারবো। হ্যাঁ, একটা ভালো ফোন কেনার মতো ইনকাম হয়তো এখনও হয়নি, কিন্তু একটা ভালো মাইক আমি কিনতে পারবো, আর সেটা আমি কিনবো। তো এরপর থেকে আর নয়েজের প্রবলেমটা তোমাদের হবে না। এরপর থেকে আর আমাকেও বাইরে কোনো ভিডিও করলে সেটাতে আর ভয়েস ওভার দিতে হবে না। তো এটা একটা ভালো ব্যাপার যে এই প্রবলেমটা পার্মানেন্টলি আর কি সলভড হয়ে যাবে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে আমি যখন ব্লগিং শুরু করি 2022-এ, আমি প্রথম 1-1.5 বছর না খুব ভিউজ কেন হচ্ছে না, কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, কেন লাইক বেশি হচ্ছে না, এগুলো নিয়ে ভাবতাম। আর ভিডিও পোস্ট করার পর দেখতেই থাকতাম বারবার যে কত ভিউজ হলো, কেন ভিউজ হচ্ছে না, এরকম। রিসেন্টলি আর কি লাস্ট 1 বছরে আমার একটু পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে। এখন আমি ভ্লগ করি কারণ আমার নিজের খুব ভালো লাগে, আমি জিনিসটা এনজয় করি, খুব ভালোবাসি করতে। তো আমি খুব হ্যাপি হই ভ্লগ করে। এই যে তোমাদের সঙ্গে কথা বলি, যে ভিডিও অন করে, সেটাতে আমি খুব খুশি হই, খুব হ্যাপি হই, সেই জন্য আমি ভ্লগ করি। তো এখন আর আমি ভিউজ চেক করি না ভিডিও দেওয়ার পর বারবার করে। তো আমি অলওয়েজই এরকম কিছু করতে চাইতাম যেটা আমি করে এসেছি, কিন্তু সেটা যে এরকম একটা সময় হবে যখন আমি খুব লিস্ট এক্সপেক্ট করছিলাম, এবং এত তাড়াতাড়ি, যখন হয়তো আমাকে মানুষজন খুব একটা চেনেও না, আমি খুব ফেমাস নই, আমার অজস্র সাবস্ক্রাইবার নয়, খুব ভিউজ হয় এরকমও নয়, সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। এটা পুরোটাই ভগবানের আশীর্বাদ, ভগবানের ইচ্ছা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর যারা এই অপরচুনিটিটা আমাকে দিয়েছে তাদের কাছে তো আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো। আমি গ্রেটফুল থাকবো তাদের কাছে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে। যদিও আমি খুব যে প্রথম থেকে সব মানুষের অ্যাপ্রিসিয়েশন বা সাপোর্ট পেয়েছি এরকম নয়, কিন্তু আকাশ আমাকে খুব হেল্প করেছিল প্রথম থেকেই। ধরো এই যে ভ্লগিং জিনিসটা, এটা একটুখানি ইউনিক, তো এটা একটুখানি অন্যরকম, তাই জন্য সবাই প্রথমেই যে খুব স্বাভাবিকভাবে নেবে এরকমটা নয়। এটা আমি এক্সপেক্টও করিনি সবার থেকে, কিন্তু একটা পুশ, একটা মোটিভেশন, একটা সাপোর্ট আমার দরকার ছিল, এবং মিস্টিরিয়াস নামটাও ওর দেওয়া। তো আমাকে প্রথম থেকে খুব পুশ করেছে যে না, আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে সবাই কিভাবে নেবে জিনিসটাকে, তো সেই সাপোর্টটা আমি পেয়েছিলাম তখন ওর থেকে, আমাকে খুব পুশ করেছিল সেটা। আর আমি যদি ভ্লগ না শুরু করতাম তাহলে তো আজকে এই দিনটাই আসতো না, তাই না? ভ্লগিংটা আমি যে শুরু করেছি সেটা হচ্ছে অনেকটাই ওই সাপোর্টটা আমি পেয়েছিলাম বলে, অনেকটাই ওই এনকারেজমেন্ট আমি পেয়েছিলাম বলে যে না তুই পারবি। ইভেন আমার যে ভিডিওটায় সবচেয়ে বেশি ভিউজ আছে আমার চ্যানেলে, প্রায় 50K হয়ে গেছে অলমোস্ট, তো সেই ভিডিওটাও আকাশ আমাকে ভিডিও করে দিয়েছিল। তো সেই জিনিসগুলোর জন্য আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো। এই সাপোর্টগুলো না পেলে হয়তো এতটা দূর আসা সম্ভব হতো না। কিছু জেনুইন মানুষজন আছে যারা আমাকে ইনবক্সে এসে প্রতিটা ব্লগ দেখে বলে যে এটা ভালো লাগলো,
ওইটা ভালো লাগলো। তো সেগুলো আমার খুব খুব ভালো লাগে। এবং যে সুযোগটা আমি পেয়েছি, আমি এটাই বলতে চাই যে আমি খুব খুব নিজেকে মানে ব্লেসড ফিল করছি। আমি মনে করি না যে আমি খুব হাইফাই কিছু করে ফেলেছি জীবনে এখনো পর্যন্ত, কিন্তু যেটুকুই করেছি। আর আমার প্রমোশনাল ভিডিও আসুক চাই না আসুক, আমি খুব খুশি যে যেটা আমি করতে চাইতাম সেটা আমি করতে পেরেছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, এটা যে আমার কতদিনের ইচ্ছে ছিল এরকমভাবে করবো, সেটা বলে বোঝাতে পারবো না আমি তোমাদের। তো আমি খুব খুব খুশি। আমি যেদিনকে আমার অ্যাকচুয়ালি এটা আমার জন্মদিনের আগের দিন শ্যুটটা ছিল, তো আমার মনে হয় যে বেস্ট বার্থডে গিফট ভগবান আমাকে দিয়ে দিয়েছে। আর 23 তারিখ রাতে আমার কাছে ফোন এসেছিলো যে 24 তারিখ তোমাকে এটা করতে হবে। অ্যান্ড ওইটুকু সময়ের মধ্যেই যা করার করে, আমি কিছুই তো বললাম তো কোনো স্ক্রিপ্টিভ ছিলই না। ওখানে গিয়ে আমি যেটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি করেছি। আমি আমার বেস্টটাই দিয়েছি। আশা করছি তোমাদের সেটা ভালো লেগেছে। আর মানে আমি খুবই ভগবানের কাছেও খুব কৃতজ্ঞ যে এই সুযোগটা আমি পেয়েছি। ওই যে বললাম যে আর সুযোগ পাই না পাই, আমি খুব খুশি। যেটা আমি করতে চাইতাম আমি করে নিয়েছি। ব্যাস এটাই তোমাদের বলার ছিল, যে যারা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট এরকমভাবেই করতে থাকো, যাতে আরও ভালো ভালো কাজ আমি করতে পারি। আমি চেষ্টা করবো এখন শুধু নিজের জন্য নয়, যারা ভিডিও দেখে তাদের জন্যও খুব সুন্দর ভিডিও বানানোর, যাতে তাদেরও দেখতে ভালো লাগে। আর আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, ওই ভিডিওটাও ভালো লেগেছে। দুটো ভিডিওতেই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিষ্টি রিয়া।